আলহামদুলিল্লাহ, আজ 12ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি বুধবার। কিশোরগঞ্জ করিমগঞ্জ কাদির জঙ্গল বড়চর যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 11তম সালানা তাফসিরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরের সুযোগ দিয়েছেন। এই জন্য দিল থেকে সে সত্তার শুকরিয়া আদায় করছি। মহাব্বত ও আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন থেকে কবলাল মাগরিব নির্ধারিত টাইম এক্সটেনশন করবার কোনো সুযোগ নেই। এই সংক্ষিপ্ত টাইমে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলতে চাই। আপনারা অবশ্যই কোরআনে পাকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার দ্বারাই বুঝে ফেলেছেন যে হুজুরের আজকের আলোচনা কোন বিষয়ে হতে পারে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, যে ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, এই ইসলামের বুনিয়াদ হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস। 5টা ইসলামের বুনিয়াদের অন্যতম হলো রমজান মাসের রোজা। এটা হলো বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ। মুহতারাম হাজিরিন, রোজা মুসলমানদের জন্য অন্য অনেক আমলের তুলনায় একটু কষ্টসাধ্য। বিশেষ করে খুব বড় দিন যখন রোজা শুরু হয়, তখন আমরা নিজেরাও এ কাজ করেছি, আমাদের মুরব্বি গার্ডিয়ানদেরকে কাজ করতে দেখেছি। প্রচন্ড গরম, দিন অনেক বড়, তৃষ্ণায় অন্তর ফেটে যাচ্ছে। মানুষ নিজের শরীরের উপরে ভিজা গামছা অথবা কাপড় দিয়ে রাখছে। তার মানে অনেক কষ্ট। রব্বুল আলামিন এই কষ্টসাধ্য আমলটাকে মুসলমানদের জন্য ইসলামের রুকন হিসেবে দিলেন কেন? এই কষ্টসাধ্য আমলটা আল্লাহ পাক না দিয়ে এটাকে সহজ করে দিতে পারতেন না? এটা করলেন না কেন? এই কষ্টসাধ্য আমলটাকে আমাকে দিলেন কেন? প্রথম নাম্বার কথা হলো, এটা এত বেশি কষ্ট না যে আমরা পালন করতেই পারবো না। কোরআনে হাকিমে আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য আছে। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষের সাধ্যের বাইরে কোনো অর্ডার আল্লাহ তাআলা বান্দাকে করেন না। এ কারণে স্বাভাবিক নিয়ম হলো একজন সুস্থ মানুষ নামাজ দাঁড়িয়ে পড়বে, কিন্তু যদি অসুস্থ হয়ে দাঁড়ানোর সক্ষমতা না থাকে তো সে বসে পড়বে। বসে বসে পড়ার মতো সুযোগ তার শরীরে নাই, তাহলে তো সে শুয়ে ইশারা করে নামাজ পড়বে। আর শুয়ে শুয়ে ইশারা করে যে নামাজ পড়লো, এতে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার চাইতে 1 পয়েন্ট নেকিও কম দেওয়া হবে না। 1 পয়েন্ট নেকিও কম দেওয়া হবে না। গত বছর ডিসেম্বরের 30 তারিখ আমার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শুয়ে শুয়ে অনেকদিন নামাজ পড়া লাগছে। একে তো শুয়ে নামাজ, তারপরে আবার ওযু করতে পারি না। হাতের ভিতরে এই লাগানো, পা পুরা প্লাস্টার করা। তায়াম্মুম করে শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়তাম।
তখন আমার খুব বেশি আনন্দ লাগতো। কেন তা জানেন? ইসলাম শরীয়তে নামাজের যে পদ্ধতিগুলি দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি সেই শুয়ে থেকে নামাজ পড়ার নামাজটাও আল্লাহর কাছে জমা দিতে পারলাম। দাঁড়িয়ে নামাজ তো আমার জীবনে আছে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। বসে নামাজ তো আমার জীবনে আছে। শুয়ে শুয়ে ইশারা করেও আল্লাহর হুকুম মানতে পারলাম, এটা আমার কিসমত। এজন্য কিঞ্চিত পরিমাণে আমার অন্তরের ভিতরে দাঁড়িয়ে কেন নামাজ পড়তে পারতেছি না এই আফসোসটা ছিল না। কেন? কারণ আমি যে হালতে নামাজ পড়তেছি, আমার আকীদা বিশ্বাস তখন ছিল দাঁড়িয়ে নামাজের চাইতে আমার এই শোয়া নামাজের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবে। তো রব্বুল আলামিন স্বাভাবিকভাবে কোরআনে হাকিম স্পষ্ট বলে দিয়েছেন, বান্দার সাধ্যের বাইরে কোনো অর্ডার আমি বান্দাকে করি না। তাহলে অবশ্যই সিয়াম আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দিয়েছেন এটা আমাদের সাধ্যের বাইরে না। এখন বলতে পারি আমরা, হুজুর কষ্ট সাধ্য, সাধ্যের বাইরে না, তবে একটু কষ্ট। তাহলে খুব ভালো করে মনে রাখবেন, মানুষ তো অনেক কষ্টই আনন্দের সাথে গ্রহণ করে। এ পৃথিবীতে অনেক কষ্ট মানুষ আনন্দের সাথে গ্রহণ করে। সহজে বুঝবার জন্য একটা কথা বলি, বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে মাতৃগর্ভে পৃথিবীতে পাঠিয়েছেন, মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি। একজন মা প্রসব পেইন, এটা কি নরমাল বিষয় না অনেক কষ্টের বিষয়? এতটাই কষ্ট যে কষ্টের কারণে আল্লাহ পাক ওই মায়ের অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিচ্ছে। এতটা কষ্ট সাধ্য। এরপরেও বলুন তো দেখি, কোন মা 5 বছর বিয়ে হওয়ার পরে বাচ্চা যদি না আসে পেটে, তখন সে পেরেশান। 10 বছর পর্যন্ত বাচ্চা আসে নাই, বাবা পেরেশান হইতে পারে, বাবার তো আর কষ্ট নাই, সে শুধু একটা বাচ্চা পেয়ে গেল। কিন্তু মার জীবনে তো অনেক কষ্ট। জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক তার কুদরত দিয়ে একেবারে সরু একটা পথ দিয়ে বড় একটা মানুষকে আল্লাহ তাআলা বের করে দেন। কত মা তো মারাই যায়, মারা যায় না মা? কত মা মারাই যায়। কত মা সেন্সিয়ার হয়ে পড়ে থাকে, 2-3 দিন হুঁশ থাকে না। কত মাকে ব্যাগ ব্যাগ ব্লাড দিতে হয়, কত কষ্ট। এরপরেও বলুন তো দেখি, মা এই কষ্টটা করবার জন্য 1000 টাকা, লাখ টাকা ব্যয় করে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যায় না? যায় না? তাহলে পৃথিবীতে অনেক কষ্ট এমন আছে যেগুলি মানুষ কষ্টর জিনিসটা অত্যন্ত আনন্দের সাথে বরণ করে এবং ওইটার জন্য সে টাকা ব্যয় করে, সে নিজের এলাকার দেশ ত্যাগ করে অন্যত্র যায় ওই কষ্টটাকে বরণ করার জন্য। কেন? কারণ ওই কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কষ্টের তুলনায় পাওনা কত বড়। হয়তোবা মার প্রসব পেইনে 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো মার তো 10 মিনিটেও বাচ্চা হয়ে যায়, না হয় আধা দিন পর্যন্ত কষ্ট হয়েছে। কিন্তু ওই মার পেট থেকে যে সন্তান জন্ম নিল, এই সন্তান যদি হয় এদেশের গুণীজন জ্ঞানীজন, তাহলে মা টোটাল লাইফ এই সন্তানের কারণে গর্ব করতে পারবে, তার মুখ উজ্জ্বল হবে। এমনকি সন্তান যদি আদর্শবান হয়, মা যখন বার্ধক্যতায় পৌঁছে যাবেন, তখন এ সন্তান মাকে আদর সোহাগ ভালোবাসা দিবে। এমনকি মরণের পরেও এ সন্তানই তো বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে ওই কষ্টের তুলনায় পাওনাটা ছোট না অনেক বড়? কষ্ট হয়েছে 12 মাস 10 মাস, আর এই কষ্টের কারণে যে পাওনা আল্লাহ পাক তাকে দিলেন, উনি যদি আরো 50 বছর বেঁচে থাকেন বাচ্চা হওয়ার পরে,
50 বছরই ওনার আনন্দ। উনি মরে যাওয়ার পরেও ওনার বাচ্চা যদি আরো 100 বছর বেঁচে থাকেন, 100 বছর পর্যন্ত ওই কষ্টের ফলাফল মা পেতেই থাকবে। কেন? সন্তান হাত উঠাইলেই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো সহজে বুঝবার জন্য আর একটা মিসাল দিয়ে আমি সামনের দিকে যাই কথা। আমার এলাকার এক আল্লাহর বান্দা, অনেক বড় শিক্ষিত, সে কোনো একটা পার্টি করত। হঠাৎ করে সে এলাকাতে এসে খুব নাম ডাক, যেখানে যাই সেখানে হাজার হাজার লাখ লাখ টাকা দেয়। এই মাহফিলে ওই মাহফিলে, এই মাদ্রাসা ওই মাদ্রাসা, এই মসজিদ ওই মসজিদ, এই মন্দির সেই মন্দির, টাকা টাকা। হঠাৎ করে পুরা থানায় তার নাম সবার মুখে মুখে, অথচ ওই লোকটা আমরা জীবনে চিন্তাবি না, তার গ্রামের বাড়ি কোথাও তাও জানতাম না। তো আমি যেহেতু লোকাল হুজুর, আশেপাশের মাহফিল গুলাতে তো বড় গুলাতে আমি থাকি, আল্লাহ শুকর, ওনার সাথে খুব দেখা সাক্ষাৎ হয় এবং ওই এলাকায় আমার মাদ্রাসাও আছে। উনি একদিন বক্তব্য দিতে গিয়ে বললেন যে দেখেন, আজকে যেই আমি টাকা আপনাদেরকে এখানে দান করতেছি, এই টাকা উপার্জন করতে আমার জীবনের অনেক কষ্ট হয়েছে। উনি স্পষ্ট বললেন, আমি গরিব ঘরের ছেলে, সাধারণ একজন কৃষকের ছেলে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তো আমি আমার সাথে একটা কন্ট্রাক্ট করে নিয়েছিলাম, প্রতি রাত্রে 500 টাকা ইনকাম না করে ঘুমে যাব না। তখন তো সিএনজি ছিল না, স্কুটার ছিল, ঢাকা শহরে স্কুটার চলতো। তো বলতেছে যে আমি তখন রাত্রে বেলা একটা স্কুটার নিয়ে বের হতাম, দিনের বেলা ইউনিভার্সিটিতে পড়তাম, তামাম রাত জেগে, 500 হয় নাই, 10টা পর্যন্ত, 8টা পর্যন্ত 500 টাকা হলে তারপরে বাসায় গেছি। বুঝেন, 500টা টাকার জন্য তামাম রাত আরামের ঘুম হারাম করে তামাম রাত ঢাকা শহরের ভিতরে প্যাসেঞ্জার বহন করলো যে লোকটা, সেই লোকটাই পরবর্তী সময়ে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় দান করতে গেল। কেন? তার একটা টার্গেট আছে, সে এমপি ইলেকশন করবে। কি ইলেকশন করবে? এমপি। বলুন তো দেখি, স্বাভাবিক পদ্ধতিতে যদি কখনো ভোট হয়, তাহলে এমপি টিকিট পাইলেই কি সে এমপি? না, স্বাভাবিক পদ্ধতিতে ভোট হইলে কখনো টিকিট পাইলে এমপি না। এরপরেও অত কষ্টের টাকা, এক রাত তামাম রাত্রে মাত্র 500 টাকা ইনকাম করতে যার ব্যয় হয়েছে, লাইফের গুরুত্বপূর্ণ টাইম, সেই টাকার কোটি টাকা দিয়ে একটা টিকিট কেনার জন্য মানুষ ভিড় জমায়। ঠিক বললাম? নেতাদেরকে কোটি টাকা দিয়ে একটা টিকিট কিনতে চায়, অথচ টিকিট কিনলেই কিন্তু সে এমপি হতে পারবে এমনটি না। টিকিট কেনার পরে তাকে আবার ভোট যুদ্ধে যেতে হবে, শেষ রাতের পরে রাত, দিনের পরে দিন, সাধারণ তৃণমূল পর্যায়ের মানুষের পিঠে হাত বুলাতে হবে, হ্যান্ডশেক করতে হবে, মুসাফা করতে হবে, বিড়ি খাওয়াইতে হবে, সিগারেট খাওয়াইতে হবে, কেক খাওয়াইতে হবে, কোক খাওয়াইতে হবে। শুধু সে গেলেও হবে না, তার ফ্যামিলি, তার স্ত্রী, তার মেয়ে পর্যন্ত, মেয়ে মহলে ভোট কালেকশন করতে হবে। অনেক কষ্টের কাজ। এরপরেও মানুষ কোটি কোটি টাকা দিয়ে হলেও একটা এমপি টিকিট চায়। কেন? কারণ হলো, কষ্ট যতই হোক কিন্তু এর মাধ্যমে পাওনাটা এর তুলনায় অনেক বড়। আমি ভুলভাল কোনো পথের কথা বলি না, সহিহ তরিকার কথাই বলতেছি। সেটি হলো, একজন মানুষ যদি সঠিক পদ্ধতিতে কখনো এমপি হতে পারে, একবার মৃত্যু পর্যন্ত মানুষ তাকে এমপি বলেই সম্বোধন করবে, তাহলে এটা তার জন্য একটা সম্মান। উনি হয়তো এক্স এমপি, আরেকজন স্ট্যান্ডিং এমপি, এরপরেও উনি যদি একই স্টেজে যান, অন্য কারোর জন্য চেয়ার না থাকলে এক্স এমপিকে একটা চেয়ার দিতেই হবে। এই হলো বৈধ পন্থায় মর্যাদা, দাম। অবৈধ পন্থা, সে তো একবার এমপি হয়ে 6 মাস কাটাইতে পারলেই তো বাংলাদেশের খানিকটা দখল করা যায়। কথা বলেন না কেন? বাংলাদেশের খানিকটা দখল করা যায় অবৈধ পন্থায় যদি হয়। এ কারণেই এত কষ্ট, এরপরে মানুষ সেই কষ্টের কাজটা নেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। সেম তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু কষ্টসাধ্য আমল
সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন। কেন? কারণ এই সিয়ামের দ্বারায় বান্দার এহকালীন এবং পরকালীন এমন পাওনা তার অর্জন হবে যা তার কষ্টের তুলনায় কিছুই না। কি বলছি? এহকালীন এবং পরকালীন। এহকালীনও সিয়ামের দ্বারায় এমন এক জিনিস অর্জন হবে এই কষ্টের তুলনায় তার কিছুই না। পরপারের পরকালীন এমন জিনিস আল্লাহ পাক তাকে দান করবে যেটা এই কষ্টের তুলনায় কিছুই না। যেমন যেমন পরকালীনেরটা আগে বলি, এহকালীনেরটা পরে 2 মিনিটে বলে দেব। যেমন আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলি ফেললেন, ও ঈমানদার, আমি তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করলাম, যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও। যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও এ কথা বললেন কেন? 2টা কারণে। নাম্বার 1, এই মেসেজটা জানানোর জন্য যে এই কষ্টসাধ্য আমলটা শুধু তোমরাই করতেছো এমনটি না, তোমাদের পূর্ববর্তী লোকেরাও এই কাজটা করেছে। 2 নাম্বার হলো, কাজ যত কষ্টেরই হোক সবাই মিলে যখন করে তখন কি আর কষ্ট থাকে? একজনকে দিলে কষ্ট হয়। সবাইকে যদি একটা কাজ বন্টন করে দেওয়া হয় তখন এই কষ্টটা আর থাকে না। এই ব্যাপারে আমি একটা মজার গল্প শোনাই। আমি বর্তমানে যেই মাদ্রাসার জিম্মাদার, মোহতামিম প্রিন্সিপাল, ওই মাদ্রাসায় আমি পড়তাম। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। তো ওইখানে আমার ফুফাতো ভাইয়েরাও পড়ছে, পড়াইছে, প্রিন্সিপালিও করেছে। তো ছোট ফুফাতো ভাইদের ভিতরে ছোট যেটা ছিল উনি আমার এক জামাত উপরে পড়ে, 1 ক্লাস উপরে। বয়স আমার অনেক বড়, মিনিমাম 5-7 বছর, 10 বছরের বড়, 7-8 বছরের বড়। কিন্তু উনি হাফেজ আর আমি হাফেজ না, এই জন্য উনি এক জামাত উপরে পড়তেন, আর উনি একটু বড় হয়ে পড়তে গেছেন। সবকিছু মিলে আগে তো মাদ্রাসাগুলোতে খুব কড়াকড়ি ছিল। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই সমস্ত খেলার কোনো বৈধতা ছিল না। তো তখন মাঠের ভিতরে বড় বড় সোনালী আঁশ চাষ হতো, চতুর্দিকে তো কিছু দেখা যায় না। মাঝখানে যদি একটা জমি থাকতো খালি, ওইখানে ছাত্ররা লুকায় আসরের পরে ফুটবল খেলতো। ফুটবল খেলতে গিয়া কেউ তো ফরজ তরক করে ফেলতো, ছাত্র তো, আর কেউ বা পায়জামা পরে ফুটবল খেলতো যাতে গুনাহ না হয়। হুজুরের আবার সিআইডি পাঠায় দিতেন। সিআইডি খুঁজে খুঁজে কোন কোন জায়গায় ফুটবল খেলা হইতে পারে এই জায়গায় সিআইডি পাঠায় দিতে। ধরে ফেলছে একদিন। ধরে ফেললে এখন জহরের নামাজের পরে এখন সাজা, এই ডাকতে বলে, অমুক ক্লাসের ছাত্ররা দাঁড়াও। সব দাঁড়ায় গেছে। বলতেছে, তোমরা গতকালকে অমুক টাইমে অমুক জায়গায় এইভাবে তোমরা ফুটবল খেলেছো। যেহেতু একেবারে সবকিছু কমপ্লিট বলতেছে, না বলার তো কোনো সুযোগ নাই, দলিল তো আছেই। তখন হয়তো মোবাইল ফোনে ফটো করার সিস্টেম ছিল না, কিন্তু লোক তো আছে। পরে, জি হুজুর এদিকে আসো, সবাইকে পেটন দেওয়া শুরু করছে। তো আমার ফুয়াতো ভাই, যেটা হলো প্রিন্সিপালের আপন ভাই, তোর ভাই তখন প্রিন্সিপাল মাদ্রাসা, ওরেও 2-2টা লাগাই দিছে। পরবর্তীতে সবাই মিলে যখন ওরে ধরছে, কিরে প্রিন্সিপালের ভাই তুইও তো খালি, এই কথা যখন বলতেছে তখন ও বলতেছে যে, শোন, শুধু যদি আমি একা খেতাম তাহলে এটা লজ্জা ছিল, সবাই মিলে খেয়েছে, এটা একটা আনন্দ, বিনোদন। কি বলতেছে? সবাই মিলে খেয়েছে, এটা একটা কি আনন্দ, বিনোদন। সত্যি করে বলেন তো দেখি, রমজান মাস আমরা যখন রোজা রাখি, সেহরি খাই আর ইফতার খাই, আনন্দ না কষ্ট? আল্লাহ পাকের রাসূল স্পষ্টই বলে দিয়েছেন, লিসাইমি ফারহাতান, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য অতি আনন্দের মুহূর্ত হলো 2টা। একটা হলো দুনিয়াতে, সেটা হলো ইনদা ফিতরিহি, সে যখন ইফতার করবে তখন কি যে আনন্দ। আর একটা আনন্দ আছে, ফাইনাল আনন্দ, সেটা কখন? ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার যখন রব্বে কারীমের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ পাবে, তখন হবে রোজাদারের চূড়ান্ত আনন্দ। ইফতারের সময় এটা নরমাল আনন্দ,
তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা দিয়ে এটা যাতে আমরা কষ্ট মনে না করি এজন্য বলে দিলেন, শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। সবাই মিলে যে কাজটা করে এটা কষ্টের হয় না, এটা আনন্দের হয়। ঠিক বললাম না? ঠিক বললাম। এবার আসেন, এখন কথা হলো, আল্লাহ আপনি এই বিধানটা আমাদেরকে কেন দিলেন? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এজন্য তোমাদের জন্য সিয়াম ফরজ করে দিলাম। এখন প্রশ্ন হলো, মুত্তাকি হলে কি হবে? রোজার দ্বারা মুত্তাকি হওয়া যায়, মুত্তাকি হলে কি হয় সেটা বলেন। আল্লাহ পাক বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আমি আমার মতো করে আপনাদেরকে মফহুমি তরজমাটা শোনায় দেই। আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা। যেই বান্দা তাকওয়ার গুণ অর্জন করতে পারে সে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হয়ে যায়। তা আল্লাহ পাক কি বললেন? আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি যাতে করে তোমরা আমার বান্দা সব বন্ধু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এটা নতিজা। সোগরা কোবরা ফালায়া দিলে, হাদ্দে আওসাত মাঝখান থেকে ফালায়া সোগরা কোবরা মিলাইলে নতিজা বের হয়। রমজানের দ্বারায় মুত্তাকি হওয়া যায়, মুত্তাকিরা আল্লাহর ওলি হয়। তাহলে এখন নতিজা কি হবে? রোজার দ্বারায় আল্লাহর ওলি হওয়া যায়। আপনারা বুঝবেন না, যারা মাদ্রাসা পড়ছে ওরা মান্তিক পড়ছে ওরা জানে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার বন্ধু বানাবার জন্য এই রোজা আমাকে দান করেছেন। বলেন তো দেখি, আল্লাহর বন্ধু হতে কি ইচ্ছে করে? আল্লাহর বন্ধু হলে কি পাওনা, আমার কি লাভ? আরে আল্লাহ, আল্লাহর বন্ধু হলে কি লাভ এটা কি বলার দরকার আছে নাকি? এমনি বোঝা যায়। তারপরে আল্লাহর কোরআন আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে এবং আখিরাতে কোনো টেনশন, কোনো ভয় কিছু নাই। কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর হয়, আল্লাহ তার হয়, আর আল্লাহ যদি কারো হয় তার জন্য দুনিয়া আখিরাত সব হয়। এক বুজুর্গকে জিজ্ঞেস করছে, হযরত আপনি কেমন আছেন? উনি বলছেন, এই মিয়া, যার মর্জি মোতাবেক আসমান জমিনের সবকিছু পরিচালিত হয় সে আবার কেমন থাকতে পারে? এই কথা শুনতেই ওই লোকের মেজাজ বিগড়ে গেছে। হায় হায়, আমরা তো লোকটাকে বুজুর্গ মনে করেছিলাম, এ তো দেখি নেপথ্যে খোদার দাবি করতেছে, এ তো ভয়ঙ্কর অপরাধী। সে তখন চমকে উঠে বলে, হুজুর আপনি এটা কি বললেন? আপনি না হুজুর মানুষ? কি বলছি? আপনি বললেন যেই লোকের মর্জি মোতাবেক আসমান জমিনের সবকিছু চলে সেই লোক কেমন থাকতে পারে? কি জিজ্ঞেস করো মিয়া? আপনার মর্জি মোতাবেক তামাম দুনিয়া চলে নাকি? আপনি কি খোদাই দাবি করতেছেন? উনি মুস্কি হাসি দিয়ে বলছেন, তুমি 2 লাইন আগে বুঝলা কেন মিয়া? আমি যেটা বলছি সেটা বুঝো। আমি বলছি যার মর্জি মোতাবেক তামাম দুনিয়ার সবকিছু চলে, যার খুশি মোতাবেক, যার চাহিদা মোতাবেক, সেই লোকটা কি কখনো খারাপ থাকতে পারে? না। আমি তো বলি নাই যে আমার মর্জি মোতাবেক চলে, এটা বলি নাই। তো তাহলে আপনি এটা কেমনে বলবেন? তখন জিজ্ঞেস করলো, আসমান জমিনের সবকিছু কার মর্জি মোতাবেক চলে? আল্লাহর। বলে, আল্লাহর মর্জি তো আমার মর্জি। কি বলতেছে? আল্লাহর মর্জি, যেধার দৌলা ওধার, যেধার মাওলা ওধার দৌলা। আল্লাহর মর্জি আমার মর্জি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে রমজানের এই রোজার দ্বারায় রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে বন্ধু বানাইতে চায়। এখন কথা হলো, হুজুর আমরাও বন্ধু হতে চাই, কিন্তু এর জন্য কয় বছরের রোজা রাখার পরে আল্লাহর বন্ধু হওয়া যায় সেটা বলেন। আমাকে যদি এমন প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দেব, 1 বছরের 30-29 রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। আপনারা এখন জিজ্ঞেস বলবেন, হুজুর বলেন কি, 40 বছর হয় 30টা করে রোজা রাখতেছি, এরপরেও তো আল্লাহর ওলি হইতে পারলাম না। আর আপনি বলতেছেন যে 1 বছরের 29-30 রোজা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়।
কেন হইতে পারি নাই সেটাই তো আমি জানাইতে আজকে এসেছি। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন, লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছেন, কিন্তু লাআল্লা ইয়াকিনের তরজমা দেয়। আল্লাহ বলেন আমি সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করেছি যাতে করে আমরা আমার বান্দাগুলি আমার বন্ধু হয়ে যেতে পারো। আমরা হতে পারলাম না কেন? এই কথাটা বুঝবার জন্যই তো আমার আজকের আলোচনা, এই কথাটা বলার জন্যই আমাদের আজকের এই মাহফিল। যতটুকুন স্পেস আছে, ধরেন এটা যদি একটা মসজিদ হয়, তাহলে এই মসজিদের ভিতরটাকে শীতল করবার জন্য 50 টন 40 টন, কথার কথা 40 টন এসি লাগবে, কথার কথা। প্রত্যেকটা ওয়ালের ভিতরে 10 টন করে লাগাইলে 4 10 40। কিন্তু এই মসজিদটার ভিতরে একদিকে আছে 6টা দরজা আর 3 দিকে আছে 3 6 18টা জানালা। এখন বলুন এই 40 টনের সবগুলা এসি যদি চালু করে দেয় আর দরজা জানালা সবগুলি যদি বন্ধ করে, তাহলে দেখবেন তারাবির নামাজের সময় এশার নামাজের পরে সুন্নতের পরে হুজুর 4 রাকাত পড়াইতে পড়াইতেই দুর্বল লো প্রেশারের রোগীদের অবস্থা খারাপ হয়ে যাবে। এক পর্যায়ে সালাম ফিরাই বলবে এই মুয়াজ্জিন কই, দ্রুত করে এসি বন্ধ করো, না হয় কম্বলের ব্যবস্থা করো। কাপ ধরে যাবে, শীত লেগে যাবে। ভালো করে বুঝবেন, পক্ষান্তরে যদি সবগুলি দরজা জানালাকে খোলা রাখা হয়, 40 টনের পরিবর্তে যদি 80 টন এসি লাগায় যদি সবগুলা চালু করা হয়, বলেন তো দেখি কি পরিমাণে শীত লাগবে? আপনারা আমার কথা বুঝেন না? কি পরিমাণে শীত লাগবে? আর একটু জোরে বলেন। লাগবে না। একেবারেই ঠান্ডা হবে না তা কিন্তু না, ওই যেইখান দিয়ে আসতেছে ওই জায়গায় যে দাঁড়াবে সে মোটামুটি শীতলতা পাবে, যে ওর বাইরে সেই তেমন কিছু পাবে না। এমত অবস্থায় যদি মাত্র 5 মিনিটের জন্য বিদ্যুৎ চলে যায়, মুসল্লিদের শরীরে ঘাম বের হয়ে যাবে। কেন? কারণ ডাবল এসি চালানো থাকলে কি হবে, কিন্তু দরজা জানলা সব বন্ধ খোলা থাকার কারণে এসির এই শীতলতাকে ভিতরে ধরে রাখতে পারে না। আমাদের রোজার দ্বারা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরে তাকওয়ার মেশিন চালু করে দেয়। নিশ্চিত রোজার দ্বারা তাকওয়ার মেশিন চালু হয়, কিন্তু আমি কেন 100% মুত্তাকি হতে পারি না? তার কারণ হলো আমার বডির দরজা জানালা সব খোলা থাকে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আমি আমার বডির যদি দরজা জানালা সবগুলি বন্ধ করে যদি সিয়াম সাধনা পালন করা শুরু করে দিই, তাহলে 100% আমি মুত্তাকি হয়ে যেতে পারবো। কারণ রমজানুল মুবারকের রোজার দ্বারায় প্রতিটি নারী পুরুষের অন্তরের ভিতরে তাকওয়ার মেশিন চালু হয়ে যায়, খোদাভীতির মেশিনটা চালু হয়ে যায়। রমজানের রোজার দ্বারায় মানুষের অন্তরে খোদাভীতির মেশিন যে চালু হয় তার জ্বলন্ত প্রমাণ কোনো একজন মুসলমান বন্ধুরা আমার, নারী অথবা পুরুষ, প্রচন্ড গরমের দিনে যদি সে রোজা রাখে, রোজা রাখতেছে বন্ধুরা আমার, শুরু করলো দিন যখন 10টা বাজে, তখনই তার ভিতরে চূড়ান্ত দুর্বলতা চলে আসলো। একটা পর্যায়ে 12টা বাজে, প্রচন্ড তাপদাহের কারণে দিলটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কঠিন তৃষ্ণা তাকে লেগে গেল। বন্ধুরা আমার, এই লোকটার বাড়ি যদি এমন একটা জায়গা হয় 100 তলা বিল্ডিং, সে থাকে বন্ধুরা আমার একদম মাঝখানে 50 নাম্বার ফ্লোরের ভিতরে। 50 তলার ফ্লোরের ভিতরে উনি একাই আছেন, পুরা বিল্ডিং এ একজন মানুষও নাই। উনি যেই বিল্ডিং যেই রুমের ভিতরে আছেন সেই রুমের ভিতরে 10 আইটেমের রকমারি কোল্ড ড্রিঙ্কস তার হাতের নাগালে। এক জায়গার ভিতরে বন্ধুরা আমার আঙ্গুরের জুস আছে, আর এক জায়গায় আপেলের জুস আছে, আর এক জায়গায় আনারের জুস আছে, আর এক জায়গার ভিতরে বন্ধুরা আমার আনারসের জুস। এই রকমের রকমারি কোল্ড ড্রিঙ্ক যদি তার হাতের নাগালে থাকে, ভিতরে চূড়ান্ত তৃষ্ণা বন্ধুরা আমার, উনি যদি একদম তৃপ্তি ভরে পান করে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। এরপরেও বলুন তো দেখি, এই জাতীয় সুযোগ কোন রোজাদার জীবনে কোনোদিন গ্রহণ করে নাকি? কেন? কেউ তো তাকে দেখবে না, তারপরেও পান করলো না কার ভয়ে? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল রোজার দ্বারায় খোদা ভীতির মেশিন চালু হয়ে গেছে। শুধু তাই নয়,
এই পৃথিবীর কোনো একজন রোজাদার রোজা রাখা অবস্থাতে এই জাতীয় কাজ জীবনে কোনোদিন করতে পারে না। ধরেন কোনো একজন যুবক আর একজন যুবতীর সঙ্গে প্রেম করেছে, 10 বছর পর্যন্ত সে তাকে কাছে পাওয়ার জন্য হাজারো চেষ্টা করলো, কিন্তু কোনোদিন তাকে কাছে পেল না। আজকে আল্লাহর বান্দা যুবক রোজা রেখেছে, ও যদি সত্যিকারে যদি রোজাদার হয়ে থাকে, রোজা যদি ভঙ্গ না করতে চায়, বলুন তো দেখি, এই মেয়েটির সঙ্গে যদি ওর বিশাল বড় গহীন অরণ্যের ভিতরে দেখা হয়, চতুর্দিকে 2 কিলোমিটারের ভিতরে কোনো জিন ইনসান কিচ্ছু নাই, কথার কথা বলি, সেই জায়গাতেও যদি তার বন্ধুরা আমার 15 বছরের প্রিয়তমা তাকে ডেকে বলে, আসো তুমি না আমার সঙ্গে বিশেষ সম্পর্ক করতে চাও, ও যদি সত্যিকার বন্ধুরা আমার রোজাদার হয়ে থাকে, সে তখন কি বলবে? আমার দ্বারা এই কাজ সম্ভব না। রোজা রাখার পরে, রোজা রাখা অবস্থাতে পৃথিবীর কোনো মানুষ এই সুযোগটাও গ্রহণ করতে পারে না। বলুন তো দেখি কার ভয়ে? তাহলে রমজানের রোজার দ্বারায় প্রতিটি রোজাদারের অন্তরে আল্লাহ ভীতির মেশিন চালু হয়ে গেল। কিন্তু যেই পরিমাণে খোদাভীতি আমাদের অন্তরে থাকার কথা ছিল, সেই পরিমাণে খোদাভীতি কিন্তু থাকে না। কেমন? আমরা প্রত্যেকে জানি রোজা হলো সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার, এই 3 বন্ধুরা আমার কাছ থেকে নিয়তের সঙ্গে বিরত থাকার নাম হলো রোজা। খুব ভালো করে বুঝবেন, রমজানের রোজার কারণে যেই কাজগুলাকে আমরা ছেড়ে দিলাম, আমরা কেউ দিনের বেলা খাই না, পান করি না, স্ত্রী বৈধ হালাল স্ত্রীর কাছেও যাই না, জিজ্ঞাসা করতে চাই এই জিনিসগুলা কি আমাদের জন্য চিরস্থায়ী হারাম ছিল নাকি সাময়িকের জন্য হারাম? ভালো করে বুঝে বলেন, চিরস্থায়ী হারাম না সাময়িকের জন্য হারাম? সারা জীবনের জন্যই তো দিনের বেলায় বৈধ খানা খাবো, বৈধ পান করব, স্ত্রী বন্ধুরা আমার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করব, হালাল হালাল। শুধুই রমজানের কারণে সাময়িকের জন্য এই 3 বৈধ জিনিসটাকে শরীয়ত অবৈধ ঘোষণা করলো। দুঃখের সাথে বলতে হয়, মাত্র 1 মাসের জন্য আল্লাহ পাক যেই বৈধ জিনিসগুলাকে অবৈধ ঘোষণা করলেন, এগুলি আমরা সমস্ত মুসলমান মেনে নিলাম। কিন্তু বলুন তো দেখি, এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানো জীবনে কোনো এক টাইমের জন্য হালাল আছে নাকি? মিথ্যা কথা বলা 1 সেকেন্ডের জন্য হালাল নাই। কুদৃষ্টি, বন্ধুরা আমার, কুকথা, কুদৃষ্টি, কুধারণা একটাও তো বন্ধুরা আমার মুসলমানদের জন্য 1 সেকেন্ডের জন্য পারমিশন নাই। মিথ্যা বলা, গীবত করা, শিকায়েত করা, পরনিন্দা করা 1 সেকেন্ডের জন্য জায়েজ নাই। দুঃখের কথা হলো, রমজানের রোজা রেখে পানাহার আর কামাচার থেকে নিজেকে বিরত রাখতে পারলাম, কিন্তু রোজা রাখার পরেও মিথ্যা বন্ধুরা আমার, গীবত, শিকায়েত, অশ্লীল কথা, এগুলি থেকে আমি আমাকে বাঁচাইতে পারলাম না। কেন বাঁচাইতে পারতেছি না? অনেক গুনাহ, অনেক কাজ আমি করে ফেলছি, কেন? সেখানে খোদাভীতি আমার জাগে না কেন? তার কারণ হলো, সিয়ামের দ্বারায় তাকওয়ার মেশিন চালু করেছি বটে, এসির সুইচ দিয়েছি বটে, কিন্তু 18টা জানালা আর 6টা দরজা সব খোলা থাকার কারণে পুরাপুরি যেমন ঠান্ডা হয় না, আমরা আমাদের বডির 6টা দরজা জানালা সব খোলা রাখার কারণে রোজার দিয়া তাকওয়ার মেশিন চালু করলেও পুরাপুরি মুত্তাকি হতে পারি না। এই জন্য বুজুর্গানে দিন বলেন, 6 শর্ত মেনে রোজা রাখেন। 6 শর্ত ভালো করে শুনবেন। 6 শর্ত মেনে যদি কেউ রোজা রাখতে পারে, সে যদি 1000 বছরের অপরাধীও যদি হয়, 1000 বছরের অপরাধী, 6 শর্ত মেনে যদি 30টা রোজা 29টা রোজা রাখতে পারে, সারা জীবনের গুনাহ মাফ হয়ে এই 29-30 রোজার মাধ্যমে আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু হতে পারবে। তাহলে এই 6 দরজা জানালা বন্ধ করার পদ্ধতি, সিস্টেম আমাকে জানতে হবে, মানতে হবে, তাহলেই আমার জীবনের সফলতা। আমি 182 বছর পর্যন্ত আমি অপরাধ করেছি, মাত্র 30টা দিন যদি এতটুকুন অ্যালার্ট থাকলে আমার জীবনের সব গুনাহ মাফ হয়, এর চাইতে বড় সুবর্ণ সুযোগ আমার জীবনে কি হতে পারে? যারা যেখানে আছেন এই 6 শর্তের কথা ভালো করে শ্রবণ করবেন। 1 নাম্বার,
আমাদের জবান কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল? জবান কন্ট্রোল করতে হবে। তার মানে জবান তো কন্ট্রোল করেছি হুজুর, সারাদিন তো কিছু খাইলাম না, কিছু পান করলাম না, ভিতরে ঢুকানো বন্ধ করছি, কিন্তু বাহিরটা তো কন্ট্রোল করি নাই। মিথ্যা বলতেইছি, গীবত করতেইছি, শিকায়েত করতেইছি, ফাহেসা কথা বলতেইছি, এটা হবে না। জবান কন্ট্রোল করতে হবে। আমি রোজা রেখেছি, সঙ্গত কারণে মিথ্যা বলতে পারবো না, এমনিই তো মিথ্যা বলার পারমিশন নাই, এরপরে আবার রোজাদার। গীবত করার তো এমনিই পারমিশন নাই, তারপরে আবার রোজাদার। ফাহেসা কথা বলার তো এমনি পারমিশন নাই, এরপরে আবার রোজাদার। নাম্বার 1 মুখ কন্ট্রোল, সাথে সাথে কানও কন্ট্রোল করতে হবে। আমি বলি না, আর একজন বলে, মজা মজায় শুনি। এই জাতীয় লোক আছে না নাই? অনেক লোক কিন্তু আছে, এতটা চালাক। আমাদের সিরাজগঞ্জের একটা কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় কাছে, কথা দিয়া কথা নেয়, মজা মারে পাছে, মজা দেখায় পাছে। অনেক লোক আছে আপনাকে কাছে সুন্দর কথা বলে ডাকবে, এরপরে আপনার রেকর্ডটা চালু করে দিবে। আপনি শুধু বলতে আছেন, সে শুধু শুনতে আছে, জাগা মতো লাগায় দিবে, আপনার 12টার উপরে 12:30 বাজায় ছাড়বে। এই জাতীয় লোক আপনাদের অঞ্চলে তো, আপনাদেরটাও তো গঞ্জ, কিছু তো থাকার কথা। আমার যেহেতু সিরাজগঞ্জে আছে, কিশোরগঞ্জে তো গঞ্জে গঞ্জে মিল আছে, কমপক্ষে অর্ধেক কহিলে তো কমপক্ষে থাকার কথা, থাকতে পারে। এই জাতীয় চরিত্রের লোকগুলার ব্যাপারে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। সেদিকে আমি যেতে চাই না, আমার তো ঘড়ির কাঁটা আমাকে সিগন্যাল দিচ্ছে 10-12 মিনিট পরে আমাকে শেষ করে দিতে হবে। বিদ্যুৎ চলে গেল, আপনারা একটু কাছাকাছি আসলে আমার মুখের আওয়াজই শুনতে পারবেন। 10-15 মিনিট, 10-15 মিনিট পারবেন কি? আওয়াজ কি শোনা যায়? আমি অপেক্ষা করতে পারবো না, অপেক্ষা করলে আমার নেশাব পূরণ হবে না, আমার কথার তো একটা নেশাব আছে। তাহলে 1 নম্বর জবান কন্ট্রোল, 2 নাম্বার কান কন্ট্রোল। তার মানে এখন তো কান কন্ট্রোল করার সিস্টেম নাই। কেন? ওই যে কি ফোন জানি নামছে, ইয়ারফোন। ইয়ারফোন ইয়ারে লাগায়, তাও 1 ইয়ারে না, 2 ইয়ারে লাগায়। 2 ইয়ারে ইয়ারফোন লাগায়া চলতে থাকে, কি যেন বলতে থাকে, কখন যে গাড়ি এসে ধাক্কা দিয়ে চাকার নিচে ফেলে দিয়েছে তাও খবর থাকে না। কথা বলেন? এই হলো ইয়ারফোনের কন্ডিশন। যে ইয়ারফোন নিজের জীবনকেই সেভ করতে পারে না, সেই ইয়ারফোন আমার আমলকে সেভ করতে পারবে না। এই জন্য হাজিরিন, এখন ইয়ারফোন লাগান, 1 মাসের জন্য ইয়ারফোন অফ করে রাখেন, বন্ধ করে রাখেন। কোন রকমের গান, বাদ্য বাজনা, গীবত, শিকায়েত আমি করি না, আর একজন করবো, তা আমি শুনতে পারবো না। আল্লাহর পয়গম্বরের যুগে একজন সাহাবী এসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটে বললেন, ওগো আল্লাহর হাবিব, 2 জন মহিলা রোজা রেখে এতটাই নার্ভাস হয়ে গেছেন, ইফতার করতে তো এখনো 3-4 ঘন্টা বাকি আছে, এতক্ষণ পর্যন্ত ইফতার না করাইলে মেয়ে দুটি মারা যেতে পারে, এজন্য আপনি অনুমতি দিলে ওদেরকে আমরা রোজা ভাঙ্গায়া দেই। এমন কথা বললে আল্লাহর পয়গম্বর সাহাবীকে বললেন, দেখো রোজা ভাঙ্গানোর দরকার নাই, বরং তুমি 2 মহিলার কাছে 2টা বাটি পাঠায়া দাও, আর তাদেরকে বলো তারা যেন স্বেচ্ছায় গলার ভিতরে আঙ্গুল ঢুকায় বাটির ভিতরে বমি করে দেয়। সাহাবী তাই করলেন। কিন্তু আজীব কথা হলো, 2 মহিলা যখন বাটির ভিতরে বমি করলো, বমির ভিতরে দেখা গেল, আস্তা বন্ধুরা আমার, একদম তাজা গোশত আর রক্ত বেরিয়ে এলো। ও যারা বমি করলো তারাও আশ্চর্যান্বিত হয়ে গেল, যারা এটা দেখলো তারাও আশ্চর্যান্বিত হয়ে গেল। কেন? কারণ তারা সারাদিন তো কিছু খায় নাই, এমনকি সাহারির টাইমেও তো কোনো গোশত জাতীয় খাবার খায় নাই, কিন্তু তাদের পেটের ভিতর থেকে তাজা গোশত আর রক্ত বের হলো কি করে? বিশ্বনবীজির সামনে যখন 2 বাটি হাজির করা হলো, আল্লাহর পয়গম্বরের সামনে তারা এই আশ্চর্য কথাগুলি যখন পেশ করলো, বলল, ওগো নবীজি, তাদের অবস্থা তো এমন। বিশ্বনবীজি তখন ডেকে বললেন, তুমি যখন আমাকে বললে 2 জন মহিলা রোজা রাখার কারণে অতিটাই নার্ভাস হয়ে গেছে,
ওদেরকে এখন ইফতার করানোর অনুমতি না দিলে ওরা মারা যেতে পারে, ইফতার পর্যন্ত সময় নাও কুলাইতে পারে। আমি কোনোভাবেই জানতে পেরেছি ওরা একজন গীবত করতেছিল আর একজন গীবতের কথাগুলি মজায় মজায় শ্রবণ করতেছিল। আর আল্লাহ পাকের কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা আপন মৃত্যু ভাইয়ের গোশত খেতে কেউ কি চয়েস করবে? কখনোই তো না। না বন্ধুরা আমার, কেউ কারো গীবত করার, বন্ধুরা আমার, এটা হলো আপন ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের কারা মুজিজা হিসাবে এটা আল্লাহ পাক দেখায় দিয়েছেন। এরপরে পয়গম্বর বললেন, শোনো, শুধুমাত্র কেবলমাত্র পানাহার আর কামাচার থেকে বিরত থাকলে, সিয়াম রোজার দ্বারায় কখনই মানুষের এত কষ্ট হয় না। মানুষের রোজার দ্বারায় যেই কষ্টগুলি আমরা দেখতে পাই সেটা হলো রোজাও রেখেছে কিন্তু গুনার কাজ ছাড়তে পারে নাই। এই কারণে মূলত তাদের এত সমস্যা, এত ঝামেলা হয়। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরো বলেন, যেই মুসলমান রোজা রাখলো কিন্তু সে তার মুখ চোখ কানকে কন্ট্রোল করতে পারলো না, বিশ্বনবীজি বলেন তার উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র পেট আর লজ্জাস্থান কি দিয়ে রোজা রাখাইলেই হবে না, বরং আমার মুখকেও বন্ধুরা আমার রোজা রাখানোর ব্যবস্থা করতে হবে, কানকেও। 3 নাম্বার, চোখ কন্ট্রোল করতে হবে। তার মানে কুদৃষ্টি কোনোভাবেই জায়েজ নাই। রোজা ছাড়াও তো কুদৃষ্টি জায়েজ নাই। বন্ধুরা আমার, তার রোজা রাখার পরে তো আরো ভয়ঙ্কর ভাবে এই অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত রাখা দরকার। আমি যদি আমার চোখটাকে রমজানের রোজা রেখে কন্ট্রোল যদি করতে পারি মাত্র 29-30টা দিন, এতে আমার 52 বছরের গুনাহ যদি মাফ হয়, তাতে 30 দিনের এই কন্ট্রোল আমার জন্য কোনোই বড় ব্যাপার নয়, কোনোই বড় ব্যাপার না। 52 বছর আমার বয়স, টোটাল লাইফের অপরাধ আমি ক্ষমা পাবো এবং আল্লাহর দোস্তদের তালিকায় আমার নাম লেখা হবে। 1 মাস কেন, 6 মাস হলেও তো আমার জন্য এটা কোনো বড় ব্যাপার না। এ কারণেই আমাদের বুজুর্গ যারা ছিলেন, আমরা তো রমজানের শেষের 10 দিনও ইতিকাফ করতে পারি না। আর আমাদের বুজুর্গ যারা ছিলেন, যাদের নাম বলি, যাদের কথা বলে বলে ওয়াজ করি, তাদের জীবন ইতিহাস পড়ে দেখেন, তারা রমজানেরও 10 দিন আগ থেকে রমজানের একটা সেকেন্ড যেন আমার নষ্ট না হয়, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ঘরে ইতিকাফ করতেন। 40 দিনের ইতিকাফ, 40 দিন। এখনো বাংলাদেশেও অনেক বুজুর্গ 40 দিনের ইতিকাফ করেন। কেন? রমজানের একটা মুহূর্ত আমার লস হওয়া মানে আমার 60 বছরের লাইফটাই লস হয়ে যাওয়া। রমজানের এক মুহূর্ত লস হওয়া সে যেন আমার 80 বছরের লাইফটাই আমার লস হয়ে যাওয়া, এর চাইতে আরো ভয়ঙ্কর। এ কারণে একটা সেকেন্ড যাতে নষ্ট না হয়, এ কারণে আমাদের বুজুর্গরা এভাবে তারা ইতিকাফ করতেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের অনেক আগে, এমনকি আল্লাহর কাছে আবেদনটাও দিতেন 2 মাস আগে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানুষ আগে প্রস্তুতি গ্রহণ করে না আগে দরখাস্ত দেয়? আগে প্রস্তুতি, ভিতরে প্রস্তুতি নিয়ে আসে, প্ল্যান নিয়ে আসে, প্রিপারেশন নিয়ে আসে, এরপরে কাজটা কমপ্লিট করার জন্য মন্ত্রণালয়ে দরখাস্ত দেয়। ঠিক বললাম? আল্লাহ পাকের হাবিব দরখাস্তই তো দিয়েছেন রমজান পাওয়ার জন্য 2 মাস আগে। তাহলে পয়গম্বর রমজানের প্রিপারেশন নিয়েছেন আরো কত আগে। আর খোদ আল্লাহ পাক তার রমজান জান্নাতটাকে সাজান রমজানের জন্য 1 বছর আগ থেকে। সহিহ হাদিসের বর্ণনা আছে, সহিহ হাদিসের বর্ণনা আছে, রমজানের এত মর্যাদা আল্লাহ পাকের কাছে। 1 বছর আগ থেকে রমজান উপলক্ষ করে জান্নাতকে সাজানো হয়। তা সে কেমন করে? দিন রাত 24 ঘন্টায় শিফটিং চলতে থাকে, একেবারে কঠিন ভাবে কাজ চালাও 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 চালাও।
এরকম করে করতে 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 সমস্ত ফেরেশতারা জান্নাতের চুনকালি সবগুলি ডেকোরেশনের কাজ করতে করতে হঠাৎ করে এক সময় ফেরেশতাদের কানে সুন্দর মনোমুগ্ধকর বাজনার আওয়াজ ঢোকে। ওনারা প্রত্যেকেই কাজ থেকে বাজনার আওয়াজের দিকে তাদের দিল চলে যায়। এক পর্যায়ে তাদের পদস্থ কর্মকর্তাকে বসকে জিজ্ঞাসা করে, বস, এতদিন হয় আমরা জান্নাতের ভিতরে কাজ করতেছি, হঠাৎ করে এখন মনোমুগ্ধকর এ আওয়াজ কিসের? উনি তখন উত্তর করেন, 1 বছর ধরে তোমাদেরকে দিয়ে জান্নাত সাজানের কাজ করা হচ্ছে, যেই মাসটাকে উপলক্ষ করে এই কিছুক্ষণ আগেই পৃথিবীর আকাশে সেই মাসের চাঁদ উদয় হয়েছে। সেই মাসের চাঁদ উদয় হয়েছে। আপনারা বলুন তো দেখি, আপনাদের অঞ্চলে কি মানুষ গরু পালন করে? গরু কিসের সময় বিক্রি করে? কোরবানির সময়। দেখবেন এমনি কিন্তু গরুওয়ালা নিজে যদি শ্যাম্পু নাও দেয়, গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করায়। দেখছেন আপনারা? দেখছেন কি এটা? নিজে গোসল শ্যাম্পু দেয় না, কিন্তু গরুরে শ্যাম্পু দিয়ে গোসল করায়। বিলখুসুস যেই দিন তাকে বিক্রি করার জন্য নিয়ে যাবে, সেই দিন শ্যাম্পু মারবে, এরপরে ওর যে পায়ের খুর আছে, শক্ত জায়গা আছে, এখানে তেল লাগাবে, এরপরে আবার ওর শরীরের উপরে ঝুল লাগাবে। এই সব কিছু কমপ্লিট করে সাজায়া গোছায়া তারপরে নিয়ে যাবে। কেন? এত সুন্দর সাজে সাজানোর অর্থই হলো মালিক এটা আর নিজের কাছে রাখবে না, বিক্রি করে দিবে। কথা বলেন না কেন? এর আগ পর্যন্ত কি এগুলি করেছে? সাজায় কখন? বিক্রি করবে যখন। রব্বুল আলামিন 1 বছর ধরে তার জান্নাত সাজানো শুরু করলেন। তার মানে রমজান মাসে আল্লাহ তার বান্দার কাছে জান্নাতটা বেচে দিবে। সুবহানাল্লাহ বলেন না যে? রমজান মাসে আল্লাহ তার বান্দার কাছে জান্নাত বিক্রি করবেন। এই কারণে 1 বছর আগের থেকে জান্নাতকে সাজাইতেছেন। এই কারণেই তো এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবর সাওয়াবুল জান্নাহ। স্পষ্ট পয়গম্বর বলেছেন, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবর সাওয়াবুল জান্নাহ। এই রমজান মাস হলো সবরের মাস, আর সবরের প্রতিদান ডাইরেক্ট জান্নাত। সবরের প্রতিদান কি? জান্নাত। তবে আমরা এটা পেতে চাইলে 6টা শর্ত মানতে হবে, মনে আছে না? 1 নাম্বার মুখ কন্ট্রোল, 2 নাম্বার কান কন্ট্রোল, 3 নাম্বার চোখ কন্ট্রোল, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। দুঃখের সাথে বলতে হয়, আমার সিরাজগঞ্জের অনেক মানুষকে আমি দেখি রমজান মাসে নানান খেলাধুলাতে লিপ্ত হয়। জিজ্ঞেস করি, হ্যাঁ ভাই বুঝতেছো না, সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, কোনো কাজ নাই, এই দিন একটু তাস খেলি, এই দিন একটু ফেট্রিং খেলি, এই দিন একটু গুটি খেলি। হায় হায়, বলে কি মুসলমান? বলে কি? রমজানুল মুবারকের মাস আল্লাহ পাক দিলেন রহমতের জন্য। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরুহু ইতকুম মিনান নার। রমজানটা দিলেনই আমাকে দয়া করার জন্য, ক্ষমা করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য। আমার মধ্যে সেই পেরেশানি নেই, দিন কাটে না, সময় কাটে না, এই জন্য খেলাধুলাতে লিপ্ত হই। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি রমজানে জিবরাইল আমিনকে পাঠায়া আল্লাহ পাক 1 খতম কোরআন তার হাবিবকে শোনায় দিতেন। রমজান তো কোরআন নাজিলের মাস। সিজন ছাড়া আপনি আম জাম যে ফল যতই খান অত মজা পাওয়া যায় না সিজনে যত মজা পাওয়া যায়। ঠিক বললাম? কোরআন তেলাওয়াতের যত মজা আপনি পান, রমাদানুল মুবারকের তেলাওয়াতে যে মজা পাওয়া যায় অন্য সময় এত মজা হবে না। অনেক মজা, তার চাইতেও বেশি মজা রমজানে। মুসলমান ভাইরা রে আমার, 5ম নাম্বার, এত কিছু করার পরেও সাহরি আর ইফতারে আমাকে খেতে হবে হালাল খাবার। যদি আমি হালাল খাবার জোগাড় করতে গিয়ে বন্ধুরা আমার কিছুই পাই নাই, পান্তা ভাতও যদি হয় পানি ভাত, তারপরেও এই খাদ্য খেয়ে রোজা রাখলে আর ইফতার করলে আল্লাহ পাকের দোস্ত হওয়া যাবে। পক্ষান্ত করে 50 আইটেমের খাবারের ব্যবস্থা করলাম ইফতারিতে, 25 আইটেম করলাম সাহারিতে, কিন্তু সবগুলাই যদি হারাম টাকা দেয়া হয়, জিন্দিগিতে কোনোদিন আল্লাহর দোস্তর খাতায় নাম লেখানো যায় না। আমাদের দেশের মানুষ মনে করে হারাম তো খায় সরকারি চাকরিজীবীরা, যারা সুদ খায় ঘুষ খায় তারাই শুধু হারাম খায়। না না, হারাম খোর বন্ধুরা আমার শুধুমাত্র কেবলমাত্র সরকারি চাকরিজীবী সুদখোর আর ঘুষখোরেরা না,
আমরাও কিন্তু হারাম খাই। কেমনে? আমি কোনো একটা জিনিস বিক্রি করতে বন্ধুরা আমার বিক্রি করলাম, এই চশমাটা বিক্রি করলাম, চশমার একটা দোষ ছিল এই সাইডে একটু ভাঙ্গা, কিন্তু আমি কাস্টমারকে বললাম না, গোপন করে বিক্রি করলাম, সেই টাকা দিয়ে আমি ইফতার করলাম। মান গাশশা ফালাইসা মিন্না, আল্লাহর পয়গম্বর বলেন যে ধোঁকা দেয় সে আমার উম্মতের ভিতরেই শামিল থাকতে পারে না। এই যে এই পদ্ধতিতে নিলাম, এটা আমার জন্য হারাম। অথবা বন্ধুরা আমার, সবার কাছে চশমাটার দাম রাখি হলো 500 টাকা করে। একজন গ্রামের হাবাগোবা লোক আসছে আমার দোকানের ভিতরে, ওর কাছে 2500 টাকা ধরায় দিলাম, এই টাকাটাও আমার জন্য হারাম। শুধু তাই নয়, আমার আব্বা মারা যাওয়ার পরে বোন যেই পরিমাণে সম্পদের মালিক ছিল, আমি জোর করে তাকে সেই পরিমাণের সম্পদ তাকে দেই নাই, সেই বোনের সম্পদটাও আমার ভিতরে রয়ে গেছে। সেই সম্পদ থেকে বন্ধুরা আমার, আমি এখন সাহারিয়ার ইফতারিতে অনেকগুলি আইটেম করি, এটাও আমিও একজন হারামখোর। মনে থাকবে তো? আর অনেক পদ্ধতিতে হারাম খাই আমরা। শর্ত হলো 5 নাম্বার শর্ত, হালাল খেতে হবে সাহারিয়ার ইফতারে। 6 নাম্বার শর্ত, হালাল, ওভার হালাল, হালালের উপরে আবার তয়্যিব, একেবারে ফ্রেশ, অনেক সুন্দর। মাগার তারপরেও শরীয়ত বলেছে তুমি ইফতারে উদর ভরে খেতে পারবা না, ওভারলোড। ধরেন সারাদিনে আমরা 3 মিল খানা খাই, তাতে 1.5 কেজি, কিন্তু রমজান মাসে সাহারির সময় তো একটু বেশি খাই, সারাদিন চলতে হবে, ইফতারের এক বৈঠকেই 2 কেজি খায় বলেছে। তাহলে এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমার রোজার তাকওয়ার জন্য ক্ষতিকর। আল্লাহ পাক আমাকে রোজার বিধান দিয়েছেন যাতে করে আমি গরিব দুঃখীদের দুঃখ বুঝি। কথা কি বুঝাইতে পারছি? 2 নাম্বার হলো, আপনারা যারা হুন্ডা চালান তারা জানেন, হুন্ডা স্টার্ট করে যদি 4 নাম্বার গিয়ারে দিয়ে পিক আপ খুব টানেন, তাহলে কি গাড়ি অনেক দূরে যাবে না অফ হয়ে যাবে? কথা বলেন, অফ হয়ে যাবে। কেন? একেবারে রানিংই হয় নাই গাড়ি, এমত অবস্থায় 4 নাম্বার গিয়ারে দিলে তো অফই হবে। তো রান উঠবে কখন? 1 গিয়ারে দিয়ে খানিক যান, আরো একটু রান উঠছে আর 1 গিয়ার ফেলেন, আরো রান উঠছে আর 1 গিয়ার ফেলেন, আরো রান উঠছে আর 1 গিয়ার ফেলেন। এরপরে আপনি যতই পিক আপ টানবেন, প্রয়োজনে হুন্ডা আপনাকে ফালায় দিয়েছে হলেও একাই যাবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজরিন, পেট সারাদিন ছিল এমটি স্টমাক, একেবারে খালি পেট, হঠাৎ করে 2 কেজি চাপায়া দিলেন, পেটের 12টা বেজে যাবে, পেটের সুস্থতা বিঘ্নিত হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন দুনিয়াতেই। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে 6 শর্ত মেনে আগামী রমজানের সিয়ামের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী 30-29 রোজাতেই আমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারবো। দুনিয়াতে কি লাভ এটাও একটু বলি। বলছিলাম যে রোজার দ্বারা আখিরাতের পাওনা অনেক বড়, কষ্টের তুলনায় পাওনা অনেক বড় না? দুনিয়াতেও বড়। কি? আল্লাহ পাকের রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তোমরা রোজা রাখো সুস্থ থাকবে। এই জন্য আজকের পৃথিবীতে খ্রিস্টানেরা পর্যন্ত রোজা রাখা শুরু করে দিয়েছে, বৌদ্ধরা পর্যন্ত রোজা রাখা শুরু করে দিয়েছে। গবেষণায় এসেছে মহানবী তার উম্মতদেরকে কেন 1 মাস উপবাস থাকতে বললেন, এটা নিয়ে গবেষণা করে করে দেখেছে মানুষ কন্টিনিউ প্রতিদিন খানা খাওয়ার কারণে ভিতরে তার রোগ প্রতিরোধের ক্ষমতা তার শেষ হয়ে যায়, নানান রোগের জন্ম হয়। আপনাদেরকে আরো সহজে বুঝাই, আপনারা যারা মাছ চাষ করেন, সারা জীবন শুধুই মাছ ছাড়লেন আর চাষ করলেন, তাই হবে? কিছুদিন পর পর পানিটাকে কি করা লাগে? শুকাইতে হয়, পুকুর শুকাইতে হয়, এরপরে নতুন পানি ছাড়তে হয়, ওর ভিতরে চুন দিতে হয়, এটা দিতে হয়, সেটা দিতে হয়, এরপরে চাষ করলে চাষ ভালো হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমরা প্রত্যেক দিন চাষ করতেছি, 3 বেলা পেটের ভিতরে ঢুকাইতেছি, পেটের অবস্থা জটিল হয়ে গেছে। 1 মাস যখন কোনো ব্যক্তি অভুক্ত থাকবে, সিয়াম পালন করবে, তখন ওর পেটের ভিতরে হজম শক্তি, কুওয়াতে হাজেমা যা বলেন এটা অনেক গুণে বেড়ে যাবে। 1000 রোগ প্রতিরোধের ক্ষমতা সিয়ামের কারণে মানব দেহের ভিতরে তৈরি হয়। এজন্য আল্লাহ পাক মানুষকে একটু কষ্ট হলেও এত বড় এই কাজের, গুরুত্বপূর্ণ কাজের অর্ডার দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে এই আমল করবার তৌফিক দান করুক। আর একটা আমল আল্লাহ পাকের রাসূলের কথাও বলেছেন, তোমরা যদি রমজানের রোজা রাখতে পারো ঈমান ইহতিসাব, ঈমানের সাথে নেক নিয়তে, তাহলে তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা